প্রতিদিন একঘেয়েমি ডেলি ব্লগ করতে করতে আমি একদম বোর হয়ে গেছি। তা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে একটু রেসিপি ভিডিও নিয়ে এসেছি, একদম আলাদা রেসিপি ভিডিও। আগে অবশ্য করেছি, কিন্তু এখন আর করা হয় না বলে তোমাদের সামনে আনাও হয় না, দেখানোও হয় না। তা চলো আজকে কি রেসিপি করব, একদম অল্প সাধারণ জিনিসের উপরেই করব, যা ঘরে রয়েছে তাই দিয়েই। তা চলো কি করি সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো। আর আমি গিয়েছিলাম একটু সেলাইয়ের কাজ আনতে, এর জন্য বিকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি। তাই চলো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছি এখন। দেখো কত যন্ত্রপাতি দিয়ে শর্ট করছে। আর আরেকটা কথা হচ্ছে, এখন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমার এখন বৃষ্টির শুটেরই দরকার ছিল। ছেলে এখন বৃষ্টির শুট করবে। আর আমি তো রেসিপি করব, সেটা হাতেও নিয়ে নিয়েছি। এই যে আমার হাতে রয়েছে একটা ক্যাপসিকাম। অনেকদিন ধরে ক্যাপসিকামটা ঘরে রয়েছে, মানে এনেছিলাম হাট থেকে, সেটা কোনো কাজেই লাগানো হয়নি। তা দেখছি যে চলো তাহলে আজকে একদম নতুন একটা রেসিপি বানাই। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে আমার ছেলে বাইরে চলে এসেছে ক্যামেরা নিয়ে, র্যাকেট নিয়ে। আর এই বিল্লিটাই আমার ছেলেকে হাঁচড় দিয়েছিল। আজকে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম, আবার যেতে হবে কয়েকদিন পরে। আর আকাশের পরিস্থিতি আজকে এরকম ঘুটঘুটে অন্ধকার রয়েছে, তোমাদের ঠিক বোঝাতে পারবো না। তাই আচ্ছা, এই যে হচ্ছে আকাশটা বিদ্যুৎ চমকালে অবশ্য তোমরা বুঝতে পারতে, কিন্তু এখন একদমই অন্ধকার, কিছুই দেখতে পারবে না। তো চলো, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেটাও তোমাদের বোঝাতে পারছি না। চলো কি রেসিপি করি সেটা তোমাদের দেখাই। চলে আসলাম রান্নার এখানে। প্রথমেই এই যে চাকু দিয়ে এখানের ক্যাপসিকামটা বেশ চাকচাক করে কেটে নেব। তারপরে তো এটাকে সুন্দর করে ভাজা করব। এরকম নতুন রেসিপি আমি এর আগে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। কেননা আমি যেহেতু নতুন করব আর আমার সাথে সাথে তোমরা শিখবে না তা তো হতে পারে না। আমি যেটা নতুন করে শিখতে চাই, আমি চাই সে জিনিসটা তোমরাও শেখো আমার কাছ থেকে। কেননা এরকম জিনিস, ইউনিক জিনিস করতে বেশ ভালো লাগে। আর আমি দেখো বদমাইশি করে একটু চোখ দিয়ে দেখাচ্ছি যে এর ভিতর দিয়ে চোখ দেখা যাচ্ছে। আমি একটা ডিম মামলেট করব, এর জন্য এই যে ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে 3টে ডিম নিয়েছি, ডিমগুলো ভালো করে চামচ দিয়ে ফেটে নিচ্ছি, যাতে একদম খুব সফটি হয়ে যায়। তা যাই হোক, এভাবে এর মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ কিছু দেব না। ক্যাপসিকাম যেহেতু ঝাল টাইপের জিনিস, এই জন্য ক্যাপসিকামের মধ্যে দিয়েই ভাজবো। আর এই খাবারটা খেতে অসাধারণ লাগে, তোমরাও এরকম বানিয়ে খাবে, দেখবে ভীষণই টেস্ট লাগে। আলাদা করে ঝাল দেওয়ার কোনো দরকার পড়ে না। যাই হোক, প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলাম কেন, যাতে আলাদা রকম কোনো গন্ধের মধ্যে না বোঝা যায়। ক্যাপসিকামটা যেহেতু একটু মোটা করে কেটেছি, তাই আমি হালকা করে একটু ভেজে নেব, এপিট ওপিট উল্টিয়ে। তারপরে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে। আর একটা ক্যাপসিকাম একটু হালকা মানে এক সাইড থেকে কেটে গিয়েছিল, তাই একটু মানে সুন্দর করে একটু সেট করে বসিয়ে দিচ্ছি। যাই হোক, তো চলো দেখতে থাকো। এবার আমি ডিম মামলেট করার জন্য ডিমটা চারিপাশ দিয়ে দেব। এভাবে আমি আগে করিনি যেহেতু, তাই আমি প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে কিভাবে দেব, কেমন হবে, এরকম ভাবছি আর করছি। তোমরা অবশ্য আমার মতন এরকম অসুবিধা হবে না, কেননা তোমরা যেহেতু আমার কাছ থেকে দেখেই নিচ্ছ। আমি কারো কাছ থেকে দেখিনি বলে আমার এরকম অসুবিধা হচ্ছিল। যাই হোক, তাই চলো এবার একটু ঢেকে দিই। মোটা করে দিয়েছি যেহেতু, একটু ঢেকে দিলে বেশ তাড়াতাড়ি ফুলে উঠবে আর নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যেন একদম কেক বসিয়েছি। আর তুলে দেখে তো আমার একদম চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এবার উল্টিয়ে নিলাম। এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে তো আরেকটা জিনিস করব, তার জন্য এই যে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা এখন মাখাবো। আর এখানে চালের গুঁড়ো দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, বেগুনি ভাজা করব। তো চলো বেগুনি ভাজা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে তাকাও দুজনে। এবার আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এই যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, তারপরে ফ্রাই প্যানের মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে বেগুনগুলো ডুবিয়ে ভেজে নিচ্ছি। দুবার দেব, কারণ একবারে সবটুকু হলো না। আইটেম তৈরি করে নিলাম, এটা তো তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে এগ ভাজা। আর এখানে করে নিয়েছি মচমচে একদম খাস্তা বেগুনি। কেমন হয়েছে দুটো জিনিস দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আমি এখন খেয়ে এর রিভিউটা তোমাদের একটু দেই যে কেমন হয়েছে।
দারুণ, একদম মসমস করছে। তবে আমি এটাকে দারুণ এটা বলবো না, আমি বলবো অপূর্ব। চলো আজকের মতো টাটা।